শিক্ষাক্ষেত্র বাদ সাধছে তৃণমূল। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা PM ঊষা প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ টাকা কিভাবে খরচ হচ্ছে, রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের অবস্থায় বা কি তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল এ রাজ্যে আসে। বাঁকুড়ার বিভিন্ন কলেজ ও স্কুল ঘুরে মিড ডে মিল কেন্দ্রের টাকা ঠিকমতো খরচ হচ্ছে কিনা তা তদারকি করতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরিকাঠামো খতিয়ে দেখে অসন্তুষ্ট দল রাজ্য প্রস্তাব না পাঠানোতেই আটকে রয়েছে PM ঊষা প্রকল্পের প্রায় 160 কোটি টাকা। রাজ্যে এসে এমনই জানালো কেন্দ্রীয় দল। এমনকি মিড ডে মিল পরিকাঠামো দেখে খুশি নন তারা। যে বাঁকুড়াতেও 16টা কলেজ তারা কিন্তু রুষার ফান্ড পেয়েছে। এটা ওখানে আটকে আছে মানে পুরোটাই চুরি, আর এখানে আটকে আছে মানে শিথিলতা, কোনো মানে কাজ করার আগ্রহ নেই। যারা দুর্নীতি করে তারা দুর্নীতি করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার চায় ডেভেলপমেন্ট, কেন্দ্রীয় সরকার চায় উন্নয়ন, কাজেই শিক্ষাক্ষেত্রেও উন্নয়ন, তাই এ সত্ত্বেও তারা টিম পাঠিয়েছে। প্রতিনিধি দলের তরফে জানানো হয়, PM ঊষা প্রকল্পে রাজ্যের কলেজগুলির শিক্ষার মানোন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার এ রাজ্যের কলেজগুলির জন্য 905 কোটি বরাদ্দ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা 547 কোটি টাকা, বাকি টাকা দেবে রাজ্য। ইতিমধ্যে 2 দফায় মোট 377 কোটি টাকা রাজ্য শিক্ষা দপ্তরকে দিয়েছে কেন্দ্র। বাকি রয়েছে তৃতীয় কিস্তির 160 কোটি টাকা। রাজ্য হিসেব না দেওয়ায় মৌ স্বাক্ষর না করাতেই 160 কোটি টাকা আটকে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় প্রতিনিধি দলের। শুধু তাই না, এ রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। তাদের দাবি, কিছু ক্ষেত্রে মিড ডে মিলের মান ভালো থাকলেও অনেক স্কুলেই মিড ডে মিলের মান সঠিক নয়। गवर्नमेंट जो रिपोर्ट इसका हम पेश करेंगे, जो हमारे माननीय मंत्री जी, राज्य सरकार मंत्री जी हैं, उनके निर्देशन में एक हमारी टीम है, उनके साथ मिलकर हम रिपोर्ट इनको सौंपेंगे, जो आगे सरकार से डिस्कस होगी। তবে এই অভিযোগ মানতে নারাজ শাসক শিবির। যতগুলো কেন্দ্রীয় টিম এসছে এর আগে দেখেছেন আপনি, এখন রাজনীতি করার জন্য মিডিয়ার সামনে, মাইকের সামনে অনেক কিছু ওরা বলতে পারে, কিন্তু এর আগে যতগুলো কেন্দ্রীয় তদন্ত দল এসেছে বিভিন্ন প্রকল্প নিয়ে, প্রত্যেকে কিন্তু পশ্চিমবাংলাকে সার্টিফিকেট দিয়ে গেছে। রাজ্য সরকারের শিথিলতার জন্যই ওই টাকা আটকে আছে কেন্দ্রের কাছে, অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। শ্রী স্কুল এটা খুব ইম্পর্টেন্ট। সারা দেশে প্রায় 14,500 স্কুল হবে। এই 14,500 স্কুল হওয়া মানে আমার পশ্চিমবাংলায় প্রায় 1,000 স্কুল হবে। 1,000 স্কুল মানে প্রত্যেকটা ব্লকে প্রায় 2টো করে স্কুল হয়ে যাবে। তো এই সংখ্যায় স্কুলের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনো মৌ স্বাক্ষর করতে যায়নি। মিড ডে মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। এর আগেও শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প খতিয়ে দেখতে জেলায় এসেছিল কেন্দ্রীয় দল। আবারও রাজ্যে তারা, কিন্তু সমস্যার জট ছড়াচ্ছে কই? পাহাড় সমান অভিযোগ, তবে সুরাহার পথ অজানা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।